তিতা খেতে মোটেই খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আমি তো পছন্দই করি, শুধু আমি না, বাসার সবাই মোটামুটি তিতা খেতে খুবই পছন্দ করে। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি, আর পুরো ব্লগটা ধৈর্য সহকারে অবশ্যই দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর একটু সাবস্ক্রাইবও করে দেবে। তো এই তো সকালবেলা ডিম পাউরুটি ভাজি করবে। আসলে মেয়ের আবদার হয়েছে সকালবেলা নাকি ও ডিম পাউরুটি খাবে। তো যাই হোক, এখানে দুটো ডিম আমি সুন্দর করে একটুখানি চিনি আর লবণ দিয়ে দিয়েছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে পাউরুটির পিসগুলো বড় বড় ছিল, যার জন্য একটু মাঝখান দিয়ে মানে ভেঙে নিয়েছি, তাহলে ভাজতে সুবিধা হবে। তো যাই হোক, সুন্দর করে আমি এই তো তাওয়ার মধ্যে একদম ভাজি করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো পাউরুটি ভেজে নেব। আর যেহেতু ওদের স্কুল ছুটি, ওদের একটু খাওয়ার বায়না এখন একটু বেশি হবে, বাসায় থাকবে, ঘন ঘন ওদের খিদে লাগবে। তো যাই হোক, ওদের জন্যই সব কিছু, নিজেদের কষ্ট হলেও ওদেরকে সবসময় ভালো রাখার চেষ্টা করি। তো এখানে সকালে নাস্তা টাস্তা শেষ করে তারপরে তো চলে আসলাম দুপুরে রান্নাবান্নার জন্য। এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি, আর আলু পটল ডাঁটা দিয়ে আজকে রান্না করবো ট্যাংরা মাছ। আর ট্যাংরা মাছটা কিন্তু মেয়েই খেতে চেয়েছে। আর এখানে একটু আদা জিরা রাঁধুনি বেটে নিয়েছি। আর এই মাছের ঝোলের মধ্যে রাঁধুনি বাটা দিলে খেতে খুবই ভালো লাগে, যেহেতু উচ্ছে আছে, তিতার তরকারি আর কি। তো যাই হোক, মাছগুলো ফ্রিজে ছিল টাটকাই, 2-1 দিন আগে আনা হয়েছিল, এ পর্যন্ত খাওয়া হয়নি, আজকে ফার্স্ট টাইম রান্না করছি। তো যাই হোক, মাছগুলো ফ্রিজ থেকে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি তো হলুদ লবণ দিয়ে মেখে রান্নার জন্য চলে আসলাম। তো প্রথমে কড়াই তেল দিয়ে তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি তরকারিটা রান্না করব। আর সবগুলো মাছই তো ভেজে নিয়েছি। তো খুব একটা কড়া করে ভাজিনি, যেহেতু টাটকা মাছ ছিল, আর প্রত্যেকটি মাছের মধ্যেই ডিম ছিল। আর এখন তো নতুন জলের মাছ, এখন দেখা যাবে প্রায় মাছের মধ্যেই ডিম, মানে এখন প্রত্যেকটা মাছই আর পেটে মানে ডিম থাকবে আর কি। তো যাই হোক, মাছগুলো ভেজে তো কড়াই তেল ছিল, সেই তেলেই আমি একটুখানি জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তারপরে আলুগুলো ভেজে একটু উচ্ছেগুলো ভাজি করে নিলাম তেলে, তাহলে খেতে একটু ভালো লাগবে। আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপরে তো পটল আর ডাঁটা দিয়ে সুন্দর করে হলুদ লবণ দিয়ে ভাজি ভাজি করে নেব। তারপর দিয়ে দেবো বাটা মশলা, আদা জিরা রাঁধুনি, আর একটুখানি দিলাম মরিচের গুঁড়া স্বাদের জন্য, কালারের জন্য। আর খেতে বেশ ভালো হয়েছিল। আসলে অনেক দিন পরই এরকম তিতার খেলাম। তো এদিকে শরীরটাও খুব একটা ভালো নেই, যেহেতু রোদ নেই বেশ কয়েকদিন হলো, কিন্তু প্রচণ্ড গরম। আর এদিকে অ্যালার্জির ওষুধ খাই প্রতিদিন রাত্রে, যার জন্য কয়েকদিন হলো ঘুমও ভালো হচ্ছে না। অ্যালার্জি ওষুধ খাওয়ার পরেও দেখা যায় যে অনেক রাত্রে শুতে হচ্ছে, আর অনেক সকালেই ওঠার জন্য দেখা যায় যে ঘুম ভালো হচ্ছে না। এদিকে শরীরটাও অনেক খারাপ। তো সকাল সকালে উঠেছি, ওই তো অনেক কাজকর্ম থাকে, সকালে আশিপাশি সবই সারতে হয়, যেহেতু আজকে রোববার। আর ঘর দুয়ার মোছা থাকে, অনেক বাসন কাচনও থাকে, মানে একটা সংসারে যত কাজ থাকে আর কি। সবাই তো জানো যে সংসারে কত কাজ থাকে। সংসার যতই ছোট হোক আর বড় হোক, কাজ কিন্তু কম থাকে না। একটা সংসারে প্রচুর কাজ থাকে, আর খুঁটে খুঁটে করতে গেলে দেখা যায় যে অনেক কাজই করতে হয়। তো একা হাতে যতটুকু সম্ভব সবসময় চেষ্টা করি একটু ভালোভাবে কাজকর্ম করে সব কিছু পরিষ্কার একদম পরিচ্ছন্ন রাখার, এটাই আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। আর তরকারিটা দেখতে যেমন হয়েছিল, ঠিক খেতে এতটা মজা হয়েছিল কি বলবো। তো তরকারিটা নামানোর পর তারপরে তো আলু আর করলা ভাজি করে নিচ্ছি। আলু করলা ভাজি অনেক দিন হলেও আবার খাই না। আর আমার মেয়েও কিন্তু আজকে আমাকে একদম সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে আজকে তরকারি নাকি ওর কাছে খুব ভালো লেগেছে, মাছও ভালো লেগেছে, আর প্রত্যেকটি মাছের মধ্যে তো একদম টুপটুপা ডিম ছিল। তো এটা তো বাচ্চারা সবসময় মানে চায় আর কি। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে তারপরে একটু পর খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পর কিন্তু আমি একটু লম্বা ঘুম দিয়েছিলাম, মানে আর থাকতেই পারলাম না। যার জন্য এই তো যেসব জিনিসগুলো এনেছিল এগুলো আর বিকেলে গোছাতে পারিনি, আমি একটু সন্ধ্যার পরপরই গুছিয়ে নিয়েছি। এই তো 2 রকমের ডাল ছিল, তারপরে ছিল হচ্ছে বাদাম, 2 রকমের ডাল বলতে তো মটরের ডাল আর মাসকলাই ডাল, তারপরে বেসন নিয়ে আসছে বড়া খাওয়ার জন্য, ওই তো মাঝে মধ্যে খাওয়া হয় এখানে। তারপরে আটা নিয়ে আসছিল 1 প্যাকেট, আর লাচ্চা সেমাই। আর এদিকে তো ঘি নিয়ে আসছে, একটু ঘি মানে কমই ছিল বাসায়, অল্পই ছিল, যার জন্য আবার 1 পোয়া নিয়ে আসছে আর কি, 250 গ্রাম। ওই অল্প করে নিয়ে আসতে বলি, বেশি নিয়ে আসলে দেখা যায় ঘরে থেকে কেমন একটা গন্ধ হয়ে যায়। অল্প অল্প নিয়ে আসলে টাটকা টাটকা খাওয়া যায়। তো এদিকে সব কিছুই তো আবার তাকে গুছিয়ে নিলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।